আচ্ছা বলেন, এই ঘটনা ঘটানোর পিছনে আল্লাহর কি উদ্দেশ্য আছে না? আছে। উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো ঘটনা আল্লাহ ঘটায়? আল্লাহ কুত্তা বানাইছে, উদ্দেশ্য আছে না? কুত্তা কেন বানাইলো? শিয়াল কেন বানাইলো? আপনি কুত্তা বিদায় করে দিয়ে তো 10টা শিয়াল ধরে নিয়ে এসে প্রত্যেকদিন ফ্রাই করে গরুর গোশত দিয়ে কালাবোনা করে সুন্দর হোটেল থেকে কালাবোনা নিয়ে ওর সকালবেলা বিকেলবেলা রাত্রিবেলা খাওয়াবেন, ও ঠিকই মুরগি চুরি করে বলা হবে। ঠিক আছে না? ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, ওরা যতই ভালো মন্দ খান ও মুরগি চুরি করবে। কুত্তা আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়, আপনি খাবার ফসা গলা যাই দেন ও আপনার বাড়ি পাহারা দিবে। ও আপনার আইনে পাহারা দেয় না, ও আল্লাহর আইনে পাহারা দেয়। আল্লাহর আইনে পাহারা দেয়, আপনার আইনে না। আল্লাহর আইনে কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতর রহস্য আছে, কোরআন হাদিসের প্রত্যেকটা বক্তব্যের ভিতর উদ্দেশ্য আছে। এখান থেকে শিখার আছে, জানার আছে, বুঝার আছে। প্রত্যেকটা কাসাস থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে। এই জন্য কোরআনে সূরা ইউসুফের ঘটনাকে বলছে আহসানুল কাসাস, উত্তম ঘটনা। এই জন্য আমরা অনেক সময় ঘটনা বললে কিছু হুজুররা আসে বেরে বুজুর্গি দেখা কিসে বলা হুজুর নিয়েছেন। এ বেটা, আল্লাহ নিজে কোরআনে কিচ্ছে বলছে, আর তুমি কিচ্ছের ভাব লাগছে যে তুমি বড় মুহাদ্দিস হয়ে গেছো। টিটকারি করো নাকি? আল্লাহ নিজেই কোরআনে কাসাস বর্ণনা করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে রাসূল কত কাসাস নবী নিজে বর্ণনা করছে। উনি কাসাস নিয়ে টিটকারি করে, কিসসা বলা হুজুর নিয়েছে। কিসসা বলা হুজুর হবে না? আল্লাহ তো নিজেই কিসসা বলে, আল্লাহ রাসূল নিজেই কিসসা বলেছে। তুমি এত বুজুর্গি ভাবলো কেমনে? বিরাট বড় বুজুর্গ হইছো নাকি?